সময় যে কিভাবে হাওয়ার মতন পার হয়ে যায় বোঝাই যায় না। এই যেন সেদিনকারই কথা, আমার ছোট্ট বোনটাকে হাত ধরে নিয়ে আমি মেলা ঘুরতে যেতাম, ট্রেনে উঠতাম, বাসে উঠতাম, সেখান থেকে পুঁথির জিনিস কিনতাম, ইমিটেশনের জিনিস কিনতাম। আর আজকে সেই পূজার বিয়ে উপলক্ষে সোনার গয়না কিনতে চলে এসেছি বউবাজারে। কে দিচ্ছে সোনার গয়নাগুলো জানতে ইচ্ছে হচ্ছে? তাহলে ব্লগটা দেখতে থাকো। আমাদের কিন্তু আজকে সকালবেলা বেরোনোর কথা ছিল 12টায়, বাট অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু লেট। আমাদের বেরোতে বেরোতে বেজে গেছে 2টো। আর মাথার উপর কিন্তু বজ্রপাতও শুরু হয়ে গেছে, কারণ বৃষ্টি ঝমঝমিয়ে। যাই হোক, আমরা 3:30 4টে ভেতর বউবাজারে ঢুকে গেছি। আর ঢুকেই প্রথমে দেখাদেখি করা হচ্ছে শাখা। অ্যাকচুয়ালি বিয়েতে শ্বশুরবাড়ি বলো বাপের বাড়ি বলো, দুই বাড়ি থেকে শাখা দিয়ে থাকে, বিশেষ করে শ্বশুরবাড়ি থেকে দিয়ে থাকে। বাট আমার শ্বশুরবাড়ি থেকে শাখা দিয়েছিল না, কিন্তু পূজা শ্বশুরবাড়ি থেকে শাখা, পলা, আয়স্ত এই 3টে সেটই পূজা আজকে কিনবে। পূজা তো এসে যত দামি দামি জিনিস হয় সব বের করতে বলছে। আমি বলছি বোন ক্ষমা দে, স্বর্ণজিতের উপর আর প্রেশার দিস না, তোকে যা বাজেট দিয়েছে তার ভেতরই নেই। অ্যাকচুয়ালি কি বলো তো, 10 গ্রাম 12 গ্রাম তো ন্যূনতম, মানে 16 গ্রাম 17 গ্রামের মাল পূজা দেখছে। আর এই বাজারে দাঁড়িয়ে 16 গ্রাম 17 গ্রামের মাল তোমরা হিসাব করে দেখো উইথ মজুরি জিএসটি কত দাম পড়তে পারে। আমরা যেদিনকে সোনার গয়না কিনতে গেছিলাম সেদিন দাম ছিল 14,000, মানে তোমরা ভেবো না শুধু 14,000, 1,14,000 10 গ্রামের দাম। তো পূজা এখানে দেখছিল কিছু মুখ শাখা আর কিছু প্লেন শাখা। মানে আমি ওকে সাজেশন দিলাম যে প্লেন শাখাটা নিবি সেটা স্বর্ণজিৎদের বাড়ি থেকে নে, সেটা তো শ্বশুরবাড়ির শাখা হয়, সেটা সবসময় হাতে পড়বি আর দেখতেও ভালো লাগবে। শাখা পলা সেট আর সাথে হলো নোয়া। আর পূজা এই বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে পূজাকে যে মানে ইয়েটা বানিয়ে দিচ্ছে শাখাটা, সেটা বললাম একটু ভারীর ভেতরে, মানে মুখ কালানে, সেটা তাহলে ডিজাইনার শাখা হবে, সেটা সবসময় পড়বি না, সেটা তোলা তোলা পড়বি। কারণ বিয়ের সময় হাজার একটা অকেশন থাকে, এ নেমন্তন্ন করবে, সে নেমন্তন্ন করবে, তারপর এদিকে যাবি ওদিকে যাবি, ঘুরিয়ে পেঁচিয়ে গয়নাগুলো পরলে দেখতেও ভালো লাগবে। আর কি বলতো, নিজেকে নতুন নতুনও ফিল হবে। পূজা তো সেই মোমেন্টে দাঁড়িয়ে আমার কথা এক কান দিয়ে শুনছে, এক কান দিয়ে বের করে দিচ্ছে। যত মোটা টাইপের শাখা আছে সব বের করছে আর হাতে পড়ছে। আর তোমরাই দেখো ওর হাতটা কেমন অদ্ভুত লাগছে না? হ্যাঁ, হতে পারে পূজা আগে পাতলা ছিল, এখন একটু হেভি হয়েছে, বাট তা হলেও এই শাখাগুলো কিন্তু ওর হাতে মানায় না। ওর খালি মানে নজর হলো আমাকে বিয়েতে বাপের বাড়ি থেকে যে শাখাটা দিয়েছিল সেটা একটু হেভি ছিল, মানে তখনকার দিনে দাঁড়িয়ে ধরো আজ থেকে ধরো তাও 9 করে 10 বছর আগে আমার মা বানিয়ে রেখে দিয়েছিল আগে থেকে। তো সেই আন্দাজে ও যে শাখাটা নিয়েছে একটু সরু নিয়েছে। তারপর আমি বললাম তুই একটা কাজ কর, সেখানে মুখ বসিয়ে নে। এবার মুখের স্টার্টিং রেঞ্জই রয়েছে 3 গ্রাম থেকে, মানে ও যে মুখগুলো পছন্দ করছে এক একটাই পড়ে যাচ্ছে তোমাদের 5 গ্রাম করে। তাহলে তো ভাবো মানে 20 গ্রামে গিয়েও একটা শাখার ডিজাইন হচ্ছে না। তারপর আমি বললাম ক্ষমা দে মা, ক্ষমা দে, আমার কথা শোন, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, তুই পাতলার ভেতরে নে, সবসময় পড়তে পারবি, তারপর 2 বছর 3 বছর গেলে আবার ভেঙে চুরে নিস। তখন ও জ্ঞানত মানে আমার কথাটা শুনেছে এবং ও ডিসিশন নিয়েছে যে ও একটা মানে পাত শাখা নেবে, যেটা ও সবসময় রাফ ইউজ করবে। বিয়ের পর তো মানে ধরো 1 বছর পর্যন্ত শাখা খোলা যায় না। আর একটা ডিজাইনার শাখা নিয়েছে, কোথাও যাবে যখন ব্রেসলেট শাখা সেটা পরবে। তোমাদের সাথে পরবর্তী ব্লগে সেই ভিডিওটা শেয়ার করবো যে পূজা কি পলা কিনলো, কেমন ডিজাইনের শাখা নিল। তার জন্য আমার পেজ যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দিও, নাহলে কিন্তু কিচ্ছু দেখতে পারবে না আমাদের বিয়ের আপডেট। ইয়েস, ডিসেম্বর মাসের 5 তারিখে রয়েছে পূজার বিয়ে, জমজমাটি আয়োজন, ধামাকা সব মানে হচ্ছে সমস্ত অ্যারেঞ্জমেন্ট। তোমরা দেখতে চাইলে অবশ্যই ফলো করে দিও। এবার আসা যাক একটু ডিজাইন বোঝানোর ব্যাপারে। পূজাকে আমি